আজকের এই ক্লাসে আমরা মেনলি এনসিয়ান হিস্ট্রি পার্টটা প্রথম শুরু হবে আর কি, যেখানে আমরা প্রাচীন ভারতের একদম প্রথম থেকেই আমরা পড়বো। তো প্রাচীন ভারতের প্রথমে যদি বলা যায়, একদম শুরু হচ্ছে প্রাচীন সেখান থেকে, যেটাকে বলা হয় প্রত্নতত্ত্ব। তোমরা সবাই প্রত্নতত্ত্ব শুনেছো নিশ্চয়ই, ঠিক আছে? এর ইংরেজি হলো আর্কিওলজি। আর্কিওলজি তোমরা মানে কেউ বলতে পারবে আর্কিওলজি মানে কি? এনিওয়ান? আর্কিওলজি মানে কি? এনি আইডিয়া কারোর? ওকে, যদি কেউ জেনে থাকো তো আমি প্রশ্ন করলে আর কি বলবে, ইন্টারাকশন হলে ক্লাসটা ভালো হবে। তো আর্কিওলজি মানে হলো তারাই, যখন কি হয়, যে সমস্ত, এটাকে বলা হয় প্রাগৈতিহাসিক। অ্যাকচুয়ালি এই ফেজকে বলা হয় প্রাগৈতিহাসিক। অ্যাকচুয়ালি কি আছে, তোমরা নিজেদের মতো নোট করে নেবে, ঠিক আছে? এখন ক্লাসের সময় নোট করতে হবে না, বা ক্লাসের সময় নিজেদের মতো রাফলি নোট করে নেবে, রাফলি নোট করে নেবে, ওটাকে পরে তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে। প্রাগৈতিহাসিক মানে কি, যেখানে অ্যাকচুয়ালি হিস্ট্রিকে আমি আগে বলে দিই, হিস্ট্রিকে তিনটে পার্টে ভাগ করা হয়, ঠিক আছে? হিস্ট্রিকে তিনটে পার্টে আমরা পড়বো। কি? একটা হলো প্রাগৈতিহাসিক, যেখানে না আমার কোনো রিটেন পাওয়া গেছে, আর যেখানে সম্পর্কে কোনো রিটেন আমার পাওয়া যায়নি। আর একটা হলো প্রাক ইতিহাস, যে সময় সম্পর্কে আমার রিটেন এভিডেন্স, মানে কি আমার লেখা প্রমাণ তো আছে, বিভিন্ন লিপি পাওয়া গেছে, বাট সেগুলো আর কি রিটেন রিটেন প্রমাণ তো আছে, বাট সেগুলো রিড করা যায়নি, সেগুলো এখনো পর্যন্ত কেউ রিড করে উঠতে পারেনি। তো সেই ইতিহাসকে বলা হয় প্রাক ইতিহাস, সেই সময়ের ইতিহাসকে। আর ইতিহাস বলা হচ্ছে কাকে, যেখানকার, যে সময় সম্পর্কে আমরা রিটেন, আমরা রিটেন লেখা প্রমাণ পেয়েছি, মানে লিপি টিপি পেয়েছি আর কি, এবং সেগুলো রিডও করতে পারি, ঠিক আছে? তো মেনলি আমরা প্রথমে শুরু করবো প্রাগৈতিহাসিক থেকে, যে সময় সম্পর্কে আমরা কখনো কোনো রিটেন পাইনি। তাহলে পেয়েছি কি স্যার? পেয়েছি হলো এই প্রত্নতত্ত্ব, মানে যে সময় সম্পর্কে আমরা বিভিন্ন বস্তু পেয়েছি। যখন আমাদের মাটির নিচে খোদাই করা হলো, তো বিভিন্ন বস্তু পাওয়া গেছে, ঠিক আছে? বিভিন্ন আহ সরঞ্জাম পাওয়া গেছে, বিভিন্ন বস্তু পাওয়া গেছে, বিভিন্ন ছবি পাওয়া গেছে, ঠিক আছে? তো সেগুলো থেকে ধারণা নিয়ে মোটামুটি সেই সময়গুলো সম্পর্কে একটা আইডিয়া, একটা ধারণা আমাদের আর কি দেওয়া হয়েছে। তো সেই সময় ইতিহাসকে বলা হয় প্রাগৈতিহাসিক, মানে যেখানে না কোনো রিটেন এভিডেন্স আছে, আর তো পড়া তো সেটা পরের কথা, রিটেনই তো কিছু পাওয়া যায়নি, শুধুমাত্র কিছু প্রত্নতত্ত্ব। প্রত্ন মানে কি পুরাতন, আর তত্ত্ব মানে কি ধারণা। পুরাতন কোনো বস্তু থেকে, সে তখনকার দিনে ইউজ হওয়া কোনো বস্তু থেকে আমরা যে ধারণা পাই, সেই ধারণাগুলো নিয়ে এখানকার ইতিহাসে লেখা হয়েছে, প্রাগৈতিহাসিক ইতিহাসে। ওকে, তো আমরা দেখে নিই, এক মিনিট এটাকে সাজিয়ে নিই। ওকে, তো তো প্রথমে এই প্রত্নতত্ত্বকে, ভাগ করা হয়েছে কয় ভাগে? আর্কিওলজিকে এটা তিন ভাগে ভাগ করা হয়। একটা কি, একটা হয় প্রস্তর যুগ, একটা হয় ব্রোঞ্জ যুগ, আর একটা হয় কি লৌহ যুগ। ওকে, আয়রন এজ, ব্রোঞ্জ এজ, আর স্টোন এজ। ওকে, এই যে স্টোন এজ, এই যে প্রস্তর যুগ, এটাকে বলা হয় প্রি হিস্টোরি বা প্রাগৈতিহাসিক, বা প্রাগৈতিহাসিক। আচ্ছা, এই যে ব্রোঞ্জ যুগ, এটাকে বলা হয় প্রোটো হিস্ট্রি বা প্রাক ইতিহাস। আচ্ছা, আমাকে এক্ষুনি আমি বললাম, কেউ একজন বলতে পারে প্রাক ইতিহাস মানে কি? আর একটা হলো আয়রন এজ মানে কি? এটা হবে তোমার হিস্ট্রি। আর হিস্ট্রি মানে কি, কে বলতে পারবে? এক্ষুনি বললাম, প্রোটো হিস্ট্রি হিস্ট্রির মধ্যে তফাৎ কি আছে? বলবে স্যার এখানে রিটেন পাওয়া গেছে, বাট রিড করা যায়নি। আর এখানে রিটেন পাওয়া গেছে, আবার রিডও করা গেছে। আর প্রাগৈতিহাসিক মানে কি স্যার, এখানে রিটেনই পাওয়া যায়নি কোনো। ওকে, চলো নেক্সট আমরা দেখে নেবো এই যে
আমরা আগে প্রথমে শুরু করবো প্রস্তর যুগ থেকে। প্রস্তর যুগ থেকে। আচ্ছা, প্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করা হয়। কেউ বলতে পারবে কি কি? একটা হলো প্যালিওলিথিক। প্রস্তর যুগ মানে স্টোন এজ। প্যালিওলিথিক, প্যালিওলিথিকের বাংলা হলো প্রাচীন প্রস্তর যুগ। লিথিক মানে হলো প্রস্তর, লিথিক মানে হলো স্টোন, ঠিক আছে, সবসময় মনে রাখবে। প্রাচীন প্রস্তর যুগ। আর একটা হলো মেজোলিথিক। লিথিক মানে কি বলেছি? আমি বলেছি স্টোন মানে প্রস্তর, তাহলে মেজো মানে মধ্য। একটা হলো মধ্য প্রস্তর যুগ। আর একটা হলো কি নিওলিথিক। আচ্ছা, নিওলিথিক। নিওলিথিকটা হলো কি আহ উচ্চ নব্যপ্রস্তর যুগ। ওকে, নব্বই। নব্যপ্রস্তর, নব্যপ্রস্তর যুগ। ওকে, আমি একবার দেখে নি কজন আছে ক্লাসে। ওকে, ঠিক আছে, চলো। নব্যপ্রস্তর যুগ। তো এবারে কথা হলো, এবার আমরা পড়ে নেবো একটু সময়টা, যে কোন সময়ে, সময়গুলো পরীক্ষায় কিন্তু প্রচুরবার দেয়, ঠিক আছে। তো যদি বলা হয় প্রাচীন প্রস্তর যুগ, এটা কোন সময়? সবচেয়ে বেশি সময় না, সবচেয়ে বেশি সময় এটাই ছিল। এই তিনটে এজের মধ্যে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, সবচেয়ে বেশি সময় ছিল এটাই। কি না, 5 লক্ষ, 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ মানে বিসি থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। আশা করি তোমরা সবাই জানো খ্রিস্টপূর্বাব্দ বড় থেকে ছোটর দিকে আসে, ঠিক আছে। আস্তে আস্তে একদম বড় থেকে আস্তে জিরোতে চলে আসে যখনই যীশু খ্রিস্টের, জেসাস খ্রিস্টের জন্ম হলো, সেখান থেকে আবার আমাদের খ্রিস্টাব্দ শুরু হয়। আর এখান থেকে খ্রিস্টপূর্বাব্দ হয় যীশু খ্রিস্টের জন্মের আগে, এটা তো তোমরা সবাই জানো আশা করি। তারপরে কি বলছে, তারপরে আমার মেজোলিথিকের মানে আমার মধ্যপ্রস্তর যুগের সময়টা কি বলছে, 9,000, 9,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে, 9,000 বিসি থেকে আমার 4,000 বিসি পর্যন্ত, খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত। ওকে, আচ্ছা। আর নিওলিথিক কি বলছে, 7,000 থেকে 1,000, 7,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ। সময়টা কিন্তু নোট করে রাখবে। এটা এনসিআরটি টাইম বললাম, এনসিআরটি বুকে এই টাইম বলা আছে। আর এটাই যে কোনো বোর্ড তোমার মান্যতা দেবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। সময় দিয়ে প্রচুরবার পরীক্ষায় কোশ্চেন পড়ে, বেসিক বেসিক পরীক্ষাগুলোতে। ওকে, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এবার দেখো, আমাদের অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, এনসিআরটির মতে আমাদের যে পৃথিবী, আমাদের যে আর্থ, আমাদের যে পৃথিবী, সেটা অ্যাকচুয়ালি 4,000, সরি 40,000 হয়ে গেল না, 4,000 মিলিয়ন বছর পুরাতন। পৃথিবীর বয়স কত? 4,000 মিলিয়ন বছর, ঠিক আছে। ওকে, এটা রিসেন্ট এসএসসি সিজিএল এ এসেছিল, ঠিক আছে। তো ইনফরমেশনটা লিখে রাখবে। আচ্ছা, তো এটা আমাদের ধীরে ধীরে, এটা আমাদের ধীরে ধীরে যখন আমাদের পৃথিবী তৈরি হলো, তারপরে ধীরে ধীরে অনেক বছর পরে প্রাণের জন্ম নিল, ঠিক আছে। অনেক বছর পরে প্রাণীর জন্ম নিল। তো আমরা অত তো, আমরা তো জিওগ্রাফি বা এখানে অন্য কোনো কিছু পড়বো না, আমরা জাস্ট আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটুকুই পড়বো। তো এখানে বলা আছে প্রায় 1.4 মিলিয়ন, 1.4 মিলিয়ন বছর আগে মহারাষ্ট্রের বরি নামক স্থানে, বরি নামক স্থানে প্রথম ভারত, মানে এটা ইন্ডিয়ার কথা বলছি কিন্তু, প্রথম যে ভারতের কোথায় প্রথম, প্রথম মানুষের সন্ধান পাওয়া যায়। মানুষের সন্ধান মেলে কবে? 1.4 মিলিয়ন,
কিন্তু মনে রাখবে এটাই যে বড়ি নামক স্থানে। ওকে, এটা মনে রাখবে। কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। ওকে, চলো, এটা এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি বলা হয় প্রথম, এটা হলো ইন্ডিয়া, আর যদি বলা হয় ওয়ার্ল্ড ব্যাপী, কেউ বলতে পারবে ওয়ার্ল্ড এর মধ্যে প্রথম প্রথম কোথায় মানুষের সন্ধান পাওয়া গেছে? কে বলতে পারবে? কারো জানা আছে? এনিওয়ান? কার কি জানা আছে বলো? কারো জানা নেই? ছোটবেলায় পড়োনি? আফ্রিকা? আফ্রিকা পড়োনি? ওকে, আফ্রিকা। আফ্রিকাতে প্রথম মানুষের সন্ধান মেলে। চলো, এটা জানার জন্য বললাম, কিন্তু আমাদের কম্পিটিটিভ পার্সপেক্টিভ থেকে এটা ইম্পর্টেন্ট। বড়ি, মহারাষ্ট্রের বড়িতে। ওকে, এবার আমরা আসছি প্যালিওলিথিক যুগ বা প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, প্রাচীন প্রস্তর যুগ, এই প্রাচীন প্রস্তর যুগে না পৃথিবীটা আমাদের, এটাকে আইস এজও বলা হয়। মানে এই সময় প্রায় বরফে ঢাকা ছিল পুরো সমগ্র ওয়ার্ল্ড। এই সময় সমগ্র ওয়ার্ল্ড বেশিরভাগ জায়গা পুরোপুরি বরফে ঢাকা ছিল। ওকে, আচ্ছা, এই সময় এই যে প্রাচীন প্রস্তরে আমাদের ভারতের সর্বত্র সর্বত্র মানুষের মানুষের বসবাসের সন্ধান মেলে। বসবাসের সন্ধান মেলে, কিন্তু ব্যতিক্রম কি? কেবলমাত্র দুটো জায়গায় এখনো মানে আর কি সন্ধান পাওয়া যায়নি যে এখানে মানুষরা থাকতো। সেটা কোথায়? ভারতের প্রায় মানে প্রাচীন প্রস্তর যুগে ভারতের প্রায় সমগ্র জায়গায় মানুষের সন্ধান পাওয়া গেছে, যে হ্যাঁ এখানে এখানে মানুষ থাকতো। কেবলমাত্র দুটো জায়গায় পাওয়া যায়নি। সেই দুটো জায়গা কি কি আছে এখানে? একটা আছে সিন্ধু, আর 2 নম্বর হলো গঙ্গা। এই দুটো পলিমাটিযুক্ত সমভূমিতে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়নি। ওকে, তো এই দুটো মনে রাখবে। সিন্ধু আর গঙ্গা পলিমাটিযুক্ত সমভূমিতে এখানে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা, কেউ বলতে পারবে এই যে প্রাচীন প্রস্তর যুগে মানুষদের জীবিকা কি ছিল? বলবে স্যার শিকার করতো। পশুপালন। হ্যাঁ, না 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 না, পশুপালন না, শিকার করে, শিকার। শিকারে হ্যাঁ, শিকারের শিকার। দ্বারা তারা খাদ্য সংগ্রহ করতো। ওকে, ব্যাস সিম্পল। শিকারের দ্বারা তারা খাদ্য সংগ্রহ করতো। ওকে, এখানে এখানে কোনো এগ্রিকালচারের প্রমাণ পাওয়া যায়নি। এগ্রিকালচারের প্রমাণ পাওয়া যায়নি। ঠিক আছে, এখানে তোমার আহ মৃৎ পাত্র, যাকে বলা হয় মাটির তৈরি পাত্র, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঠিক আছে, এসবের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এখানে তোমার এসবের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওকে, এই হয়ে গেল। আচ্ছা, এরা এরা এখানে, চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানেই করি আলাদা, এখানেই ডিসকাসটা করি, তাহলে সুবিধা হবে তোমাদের নোট করতে। এই সময় মানুষ যে অস্ত্রগুলো ব্যবহার করত, সেগুলো কিসের? পাথরের। স্যার পাথরের। পাথরের। পাথরের এবড়ো খেবড়ো অস্ত্র। কিন্তু প্রশ্ন আসবে কেমন? সেগুলো মূলত কোন শিলা দিয়ে তৈরি? কেউ বলতে পারবে? এনিওয়ান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়ার্টজাইট। কোশ্চেন। কোয়ার্টজাইট। ভেরি গুড, কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট। তাই এদেরকে তাই এই এই সময়কার মানুষদেরকে কোয়ার্টজাইট মেন বলা হতো। এটা পরীক্ষা একবার পড়েছিল যে কোন প্রস্তর যুগের মানুষরা কোয়ার্টজাইট মানুষ নামে পরিচিত। তো দিস ইজ দ্য অ্যান্সার ইজ প্রাচীন প্রস্তর যুগ। ওকে, ওকে, এবারে কথা হলো, এখানে আর একটা ইম্পর্টেন্ট পড়ে,
যে এই প্রাচীন প্রস্তর যুগে প্রথম প্রথম হোমোসাপিয়েন্স হোমোস্যাপিয়েন্স দের সন্ধান মেলে। এখানে প্রথম হোমোস্যাপিয়েন্স দের সন্ধান মেলে। আচ্ছা, দ্বিতীয় কি বলছে? এরা এই এই যুগেই ফায়ার ফায়ার ব্যবহার করা, মানে ফায়ারের সন্ধান পাওয়া যায় যে এরা ফায়ার জ্বালাতে পারতো। ওকে, এরা আগুন জ্বালাতে পারতো, কিন্তু আমি এটা কিন্তু একবারও বলছি না যে এরা পোড়া মাংস খেত। দিস ইজ নট। কেউ বলতে পারে পোড়া মাংস কখন থেকে শুরু হয়? মাংস পুড়িয়ে খাওয়া। আমি হয়তো সবকিছু লিখবো না, মুখে অনেক। মধ্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগ থেকে। ওকে, কিন্তু এখানে আগুন আগুন জ্বালানো এরা শিখে গিয়েছিল। ওকে, চলো। আচ্ছা, আর একটা কেউ বলতে পারবে এরা মূলত কোন জাতির ছিল? কোন জাতির মানুষ ছিল? এনিওয়ান? নেগ্রিটো। কোন জাতির মানুষ ছিল? এরা মূলত নেগ্রিটো জাতি। এটাও একবার রেলের পরীক্ষায় এসছে। এরা মূলত নেগ্রিটো জাতির মানুষ ছিল। ওকে, আচ্ছা, মোটামুটি এই হয়ে গেল, আর তেমন কিছু না। হ্যাঁ, এবার আমরা সাইটস গুলো পড়ে নেবো যেখান থেকে কম্পিটিটিভ পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যে সাইটস গুলো কি কি। তো এই সাইটস গুলো দেখে নাও। আচ্ছা, আমরা সাইটস এর আগে এটাকে 3 ভাগে ভাগ করে নিই, তাহলে আমাদের সাইটস পড়তে সুবিধা হবে। এটাকে 3 ভাগে আমরা ভাগ করে নিই, যে প্রাচীন প্রস্তর যুগ। প্রথম ভাগটা কি? প্রথম ভাগটা হলো আমার ইয়ারলি প্যালিওলিথিক, মানে এটাকে বাংলা কি বলছে, কি কি বলছে, আদি প্রস্তর যুগ, তাই তো? আই থিঙ্ক তাই। আদি প্রস্তর যুগ। আমি তোমাদের লিখে দিলাম ইংলিশটা ইয়ারলি। ইয়ারলি প্যালিওলিথিক আছে। আর একটা আছে মধ্যপ্রস্তর যুগ, মিডিল প্রস্তর যুগ। আর একটা আছে তোমার আপার প্যালিওলিথিক এজ, মানে উচ্চ প্রস্তর যুগ, এটা মিডিল। ওকে, এর সময়টাও ইম্পর্টেন্ট, এর সময়টাও জেনে নাও। 1 মিনিট, হ্যাঁ, এর সময়টা জেনে নাও। 5 লক্ষ থেকে 50,000। 5 লক্ষ বিসি থেকে 50,000 বিসি। ওকে, সময়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। পুরো এন্টায়ার হিস্ট্রিতে সময় নিয়ে তোমার প্রশ্ন থাকবেই থাকবে। এখানে কি 50,000 বিসি থেকে। আচ্ছা, কেউ বলতে পারবে পুরো প্রাচীন প্রস্তর যুগটা কোন সময়? এর এর সময়টাকে বলতে আমি বলেছিলাম একটু আগে, সমগ্র প্রাচীন প্রস্তর যুগটা 50 1 লক্ষ থেকে 10,000। 50 লক্ষ থেকে 10,000। ঠিক আছে, তো আমরা ওর মধ্যেই 3 থেকে ভাগ করব, তাহলে 50,000 থেকে 40,000। ওকে, আচ্ছা, উচ্চ প্রস্তর কি বলছে? 40,000 শেষ হলো তো মধ্যপ্রস্তর। উচ্চ প্রস্তর বলতে তাহলে তো হবে নিশ্চয়ই 40,000 থেকে 10,000, সব বিসি, বিফোর ক্রিস্ট। ওকে, চলো। এই যে আদি প্রস্তর যুগ না, এটার ম্যাক্সিমামটা বরফ এজ ছিল, মানে বরফে ঢাকা ছিল। ঠিক আছে, এটার ম্যাক্সিমামটা বরফে ঢাকা ছিল, এটা মনে রাখবে। ওকে, এবার আমরা এগুলো সম্পর্কে এখানে লেখা যাবে। আচ্ছা, চেষ্টা করি। এর বিভিন্ন সাইট গুলো ইম্পর্টেন্ট, এখান থেকে আর কিচ্ছু পড়ে না, এ শুধু সাইটস পড়ে, লিখে রাখো ইম্পর্টেন্ট। সোহান ভ্যালি, সোহান ভ্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় আছে বর্তমানে? আচ্ছা, ঠিক আছে, পরের পেজে আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি। চলো, তাহলে আমার কি হবে? আদি আদি প্রস্তর যুগ। ওকে, তো 1 নম্বর কি আমার? সোহান উপত্যকা। ঠিক আছে, কোথায় আছে? বর্তমানে পাকিস্তানে আছে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা এসছে। সোহান উপত্যকা কোথায়? আচ্ছা তোমরা আমাকে বলো, এটা তো আদি প্রস্তর যুগের সাইট, তার মানে এটা যদি পরীক্ষা এরকম ভাবেও জিজ্ঞাসা করে যে প্রস্তর যুগের সাইট কোনটা, তুমি এটাও কনসিডার করতে পারো। আদি প্রস্তর যুগ মানে তো এটা প্রস্তর যুগের, তাই না? আর কি প্রস্তর যুগটাই তো তিনটে ভাগে ভাগ হয়েছে, তার মধ্যে এটা একটা। আচ্ছা 2 নম্বর কি? বেলান উপত্যকা, বেলান ভ্যালি, বেলান উপত্যকা। ওকে, এটা কোথায় আছে কেউ বলতে পারবে? এটা আছে ইউপি, মির্জাপুর। মির্জাপুর থেকে একটা ভূগোলে ভালো কোশ্চেন হয়, এখান থেকে একটা রেখা গেছে, কি রেখা কেউ বলতে পারবে? মির্জাপুরের উপর দিয়ে। 1 মিনিট। স্যার ইন্ডিয়ান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা মাপা হয় হ্যাঁ, সেটার মান কত? সাড়ে 88 ডিগ্রি 30 মিনিট। 82.5 ডিগ্রি পূর্ব। আচ্ছা, ওকে, চলো, এটা আছে ইউপিতে। আচ্ছা নেক্সট কি বলছে? এখানে আরো একটা ইম্পর্টেন্ট সাইড হলো, সেটা লিখে নাও। দিদওয়ারানা, দিদওয়ারানা, এটা কোথায় আছে? পাঞ্জাবে আছে। ওকে, দিদওয়ারানা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবার সিএইচএসএল এসেছিল। দিদওয়ারানা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লিখে নাও। ওকে। আচ্ছা, আমার যারা অফলাইনে আছো, অফলাইন ব্যাচে যারা আছো না, সমাজশ্রী বা নাফিসা কেউ একজন, ঠিক আছে ছেড়ে দাও, কেউ একজন লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দিতে পারো, অফলাইন ব্যাচে গ্রুপে, অনেকে ক্লাসটা করবে বলছিল। ওকে, নেক্সট দেখো। তাহলে ওকে, এটা হলো আদি প্রস্তর যুগে। এবার আমরা যদি যাই মধ্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগে কি বলছে? এটার কিছু ইম্পর্টেন্ট সাইট কি কি আছে, এটা নিয়ে অতটা ইম্পর্টেন্ট নয়, তো দুটো ইম্পর্টেন্ট সাইটটা মনে রাখবে। একটা হলো নর্মদা, এখানে মানে এই নর্মদার তিনটে তিন আদি মধ্য উচ্চ সবেরই প্রমাণ পাওয়া যায়। আর একটা লেখো তুঙ্গভদ্রা। এই দুটি নদীর তীরে, এই দুটি নদীর তীরে এই মধ্যপ্রস্তর যুগের বিভিন্ন প্রত্নতত্ত্ব আমাদের খোঁজ পাওয়া যায়। ওকে, আচ্ছা, এবারে কথা হলো, এবারে কথা হলো এখানে না, এই যে আদি প্রস্তর যুগ, এখানে তো এবড়ে খেবড়ে পাথর ছিল, ঠিক আছে, কিন্তু এই যে মধ্যপ্রস্তর যুগে এখানে মোট একটা পাথরের অস্ত্র ব্যবহার করা হতো, যেটাকে বলা হতো ইংলিশে, বাংলাটা আমার ঠিক মনে নেই, আমি ক্লাসের পরে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ইংলিশটা লিখে রাখো, কখনো কখনো ইংলিশটা দেখেই তো তুমি অ্যান্সার দিতে পারবে। এখানকার পাথরের যে অস্ত্র ছিল, এই যে মধ্যপ্রস্তর যুগে একবার পরীক্ষা এসেছিল, এটা ওই জন্য আমি লিখিয়ে দিচ্ছি। এটাকে ফ্লেক্স বলা হতো, ফ্লেক, ফ্লেক জাতীয়, ঠিক আছে, মানে একটু কি বলতো, মুখটা একটু ধারালো, ছুঁচালো টাইপের, একটু ধারালো এরা তৈরি করতো আমাদের মারার জন্য আর কি। ধরো পাথরটা না পুরো এরকম গোল নয়, পুরো এরকম গোল নয়, কেমন পাথর ইউজ করতো? এরকম ধরো, মনে করো এরকম একটা পাথর ইউজ করতো, যে এই যে মুখটা একটু ছুঁচালো, এটাকে বলা হয় ফ্লেক জাতীয় পাথর, ঠিক আছে? তো এটা মনে রাখবে, মধ্যপ্রস্তর যুগে এটা ওরা ব্যবহার করতো। আচ্ছা, নব্যপ্রস্তর যুগে সাইট গুলো ইম্পর্টেন্ট, সরি নব্য বলছি, উচ্চ প্রস্তর যুগ, আপার প্যালিওলিথিক আছে। উচ্চ প্রস্তর যুগে সাইট গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যার মধ্যে প্রথম সাইট, যেটা প্রায় বইতে থাকে না কিন্তু প্রশ্ন এটা থেকেই প্রচুরবার এসছে সেন্ট্রাল প্লাস স্টেটে, সেটা হলো ইনামগাঁও। ইনামগাঁও কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। ওকে, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ পার্সপেক্টিভ। আচ্ছা, তারপরে আর একটা হলো নেভাদা, এটাও আছে আর কি তোমার মহারাষ্ট্রে, নেভাদা, নেভাদাও মহারাষ্ট্রে আছে। সাইটস গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি, ঠিক আছে, যে কোনটা কোন প্রস্তর যুগের সাইট কোনটা। ওকে, আচ্ছা এটা মনে রাখবে। নেক্সট আমরা যদি বলি, আহ ওকে চলো, মোটামুটি তো হলো, ঠিক আছে। আর একটা আছে যেটা তোমার আদি প্রস্তর যুগের ইম্পর্টেন্ট সাইট, সেটা লিখে রাখো, পাটনে। পাটনে এটা কোথায় আছে? এটা আছে মহারাষ্ট্রে।
কেন ইম্পর্টেন্ট? এখানে কি পাওয়া গেছে? এখানে অস্ট্রিচ মানে উট পাখির প্রত্নতত্ত্ব পাওয়া গেছে। উট পাখির, ওই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে? উট পাখির প্রত্নতত্ত্ব পাওয়া গেছে। ওকে, আচ্ছা চলো এবারে যদি বলি হুন্সকি। হুন্সকি এটা কোথায় আছে? এটা আছে কর্ণাটকে। এটা এন্টায়ার তোমার প্রাচীন প্রস্তর যুগেরই সাইট। এখানে এখানে 3টে প্রাচীন প্রস্তর যুগের সবের সন্ধান পাওয়া গেছে, ঠিক আছে? হুন্সকি কর্ণাটকে আছে। যদি বলা হয় এখানে আদি প্রস্তর যুগ, আদি প্রাচীন প্রস্তর যুগ, আদি প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ আর উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, এই তিনটেরই সন্ধান মিলেছে কোথায়? এই তিনটেরই সন্ধান মিলেছে আমার হুন্সকিতে মিলেছে। তো এটা তোমার এইভাবে পরীক্ষায় পড়বে, হুন্সকিটা প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ নাকি নব্য প্রস্তর যুগ, কোনটা? তুমি তখন বলবে প্রাচীন প্রস্তর যুগ। ওকে, তাহলে এই পর্যন্ত কারোর বুঝতে কোনো সমস্যা? এবার আমরা যাব মধ্য প্রস্তর যুগে, ঠিক আছে? আরো আমি বলবো, ফিমবেটকা আরো অনেক আছে যেখানে তিনটেরই সব তোমার সন্ধান মিলেছে, চাপ নেই। এখানে কারো সমস্যা আছে? চলো নেক্সট লেখো। হুম, মোটামুটি এখানে ঠিকই আছে, হয়ে গেছে। চলো এবার হেডিং দাও মধ্যপ্রস্তর যুগ, মানে আমার মেজোলিথিক এজ। ক্লাস কি বোরিং লাগছে? মেজোলিথিক এজ, চলো। মেজোলিথিক এজে আমাদের, আচ্ছা আমি তোমাদের একটু আগে বললাম লিথিক মানে কি বলতো? লিথিক মানে কি, কে বলতে পারবে? একটু আগেই বলেছি। স্যার স্টোন এখানে পাথর। পাথর বা স্টোন, এখানে যে পাথরের স্টোন ব্যবহার করা হতো, এখানে যে পাথরের অস্ত্র ব্যবহার করা হতো আমার মধ্যপ্রস্তর যুগে, সেটাকে বলা হতো মাইক্রোলিথ। আচ্ছা প্রাচীন প্রস্তর যুগের পাথরের স্টোন কিসের তৈরি হতো? কোয়ারজাইট। আর এখানে পাথরের অস্ত্রকে বলা হতো মাইক্রোলিথ। তো কেন বলা হতো দেখো, আমি বলেছি না লিথ মানে কি স্টোন, আর দেখো মাইক্রো মানে এখানে পাথরগুলো কেমন, এরকম ছোট 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 পাথর, ঠিক আছে? ছোট ছোট পাথর এখানে ব্যবহার করা হতো, ছোট ছোট পাথর এখানে ব্যবহার করা হতো, ওই জন্য এই পাথরের অস্ত্রগুলোকে বলা হতো মাইক্রোলিথ। ক্লিয়ার? আচ্ছা এর ইম্পর্টেন্ট সাইট গুলো কি কি আছে? এর ইম্পর্টেন্ট, মেজোলিথ থেকে খুব একটা কোশ্চেন পড়ে না, মানে মধ্যপ্রস্তর যুগ থেকে সাইট গুলো পড়ে, আর এই মাইক্রোলিথটাই পড়ে। এর ইম্পর্টেন্ট সাইট গুলো হলো আদমগড়, ঠিক আছে? আদমগড় ইম্পর্টেন্ট। বাগর, বাগর ইম্পর্টেন্ট। আদমগড় কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। বাগর কোথায় আছে? রাজস্থানে আছে। ওকে, ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই দুটো জায়গাতেই এই দুটো জায়গাতেই সর্বপ্রথম মানে আমাদের ইন্ডিয়ার সাথে সর্বপ্রথম ডোমেস্টিকেশন, প্রাণীদের প্রাণীদের গৃহপালিত গৃহ পালনের সন্ধান মেলে, মানে ডোমেস্টিকেশনের, প্রাণীদের তোমার গৃহপালনের সন্ধান মেলে, ঠিক আছে? মানে প্রাণীদেরকে আমরা নিজেদের বাড়িতে পালন করব, এই যে প্রাণীদের গৃহপালন যে ম্যাটারটা, সেটার সন্ধান প্রথমে এই দুটোতে মেলে। এবারে তোমাকে আমি বলে রাখি, যদি দুটোই অপশনে দেখো, সবসময় ফার্স্ট প্রেফারেন্স দেবে বাগরটা, ঠিক আছে? বাগরটা অপশনে থাকলে বাগর মারবে, বাগরটা না থাকলে তখন আদমগড় মারবে। আর যদি দুটোই থাকে তা সত্ত্বেও তুমি বাগরই মারবে। ওকে, বাগরটা সর্বদা ফার্স্ট প্রেফারেন্স দেবে। ওকে, চলো। কখনো কখনো এরকম কোশ্চেন করবে বাগর কোথায় আছে, বাগর রাজস্থানে আছে। আচ্ছা এটা তো হলো মোটামুটি। ঠিক আছে, হলো 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 হলো, ঠিক আছে। এখানে আরো অনেক না, আর কিছু তেমন সাইট ইম্পর্টেন্ট নেই। আচ্ছা এই সময় মানুষের, এই যখন বললাম যে প্রাণীদের গৃহপালিত
গৃহপালনের সন্ধান। তো কি কি প্রাণী? আমাদের প্রথম প্রাণী যাদেরকে গৃহপালন করা হয়, ডগ, শিপ মানে ভেড়া, গট, ছাগল ইত্যাদি। ঠিক আছে, এই তিনটেই মনে রাখো, এই তিনটেই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখানে আর একটা ইম্পর্টেন্ট কি, এই যে তোমার আমাদের মধ্যপ্রস্তর যুগে, সেটা হলো ফিশিং। এই সময় থেকে মাছ ধরা চালু হয়, মাছ শিকার করা চালু হয়। ওকে, এটা মনে রাখবে, এটা হলো ফিশিং। আগে কি হতো, আগে শুধু আমরা বিভিন্ন পশু পাখি মেরে খেতাম প্রাচীন প্রস্তর যুগে, আর এখন থেকে কি হলো, আমরা মাছ ধরতে, নদীর মাছও আমরা খেতে শুরু করলাম। ওকে, চলো এবার একটা স্থান আছে, সেটা হলো ভীমবেটকা। ভীমবেটকা কোথায় আছে, কে বলতে পারবে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। 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 ঠিক আছে, ভীমবেটকাতে আমাদের তিনটে তিনটে প্রাচীন, মধ্য এবং নব্য, এই তিনটে প্রস্তর যুগেরই এখানে সন্ধান পাওয়া, এখানে চিহ্ন মেলে বা সংকেত পাওয়া যায়। ওকে, নেক্সট চলো। এই যে মধ্যপ্রস্তর যুগে, এই যে মধ্যপ্রস্তর যুগে সবচেয়ে প্রথম আমাদের বিভিন্ন যে প্রাণী যখন মারা যায়, প্রাণী মারা গেলে তার সমাধি, তার সমাধির প্রমাণ মেলে, তাকে সমাধি করা হতো, সেটা প্রথম পাওয়া যায় এই এই মধ্যপ্রস্তর যুগে। ঠিক আছে, সমাধি মানে আমার বিউরিয়াল। ওকে, আমার হাতের লেখা ভীষণ সুন্দর, তো কাইন্ডলি একটু অ্যাডজাস্ট করে নেবে। নেক্সট চলো, এই হাতের লেখা তুমি একবার রিড করা শিখে গেলে, তুমি খুব পসিবিলিটি আছে তোমার হরপ্পা সভ্যতার যে লিপিটা আছে এখনো পর্যন্ত পড়া যায়নি, তুমি আশা করি আগামী দিনে একবার চেষ্টা করে দেখতে পারো, হতেও পারে তুমি পড়তেও পারো। আচ্ছা নেক্সট চলো, এখানে তো হলো এটা। আচ্ছা, এখানে সর্বপ্রথম এই মধ্যপ্রস্তর যুগে আমাদের রিলিজিয়াসের কিছু ছোট ছোট রি- আহ, আহ, ধর্ম পালনের, রিলিজিয়াস পালনের সংকেত পাওয়া যায়। ঠিক আছে, এটাও মনে রাখবে। কোন প্রস্তর যুগে প্রথমে ধর্ম পালনের সংকেত আর কি পাওয়া যায়, সেটা হলো রিলিজিয়ন, সেটা হলো মধ্যপ্রস্তর যুগে। মধ্যপ্রস্তর যুগে প্রথমে রিলিজিয়ন পালনের মানে ধর্ম পালনের সংকেত পাওয়া যায়। নেক্সট কি আছে, আচ্ছা আমি তোমাকে বললাম, আচ্ছা এখানে এখান থেকে প্রথমে আমাদের প্লান্ট কাল্টিভেশনও শুরু হয়। না ওটা আমি এখানে অ্যাড করব না। আচ্ছা কি কি বলেছি, কৃষ্ণা নদীর তীরে বলেছি, কোথায় গেল, নর্মদা এবং তুঙ্গভদ্রা, কৃষ্ণা বলা হয়নি না, কৃষ্ণা নদীর তীরে আমি বললাম। চলো লিখে নাও, কৃষ্ণাটাও অ্যাড করে নাও। কৃষ্ণা নদীর তীরেও এই মধ্যপ্রস্তর যুগের সন্ধান মেলে। আচ্ছা এখানে যেমন আমরা ভীমবেটকা লিখেছি না, তেমনি আর একটা লেখো, বেলান উপত্যকা। বেলান উপত্যকা, বেলান উপত্যকাতেও তিনটে তিনটে প্রস্তর যুগে সবারই সন্ধান মেলে। ভীমবেটকা একটা হলো, আর একটা হলো বেলান উপত্যকা। বেলান উপত্যকাটাও কোথায় আছে, এটাও মধ্যপ্রদেশে আছে। ঠিক আছে, চলো মোটামুটি এখানেই হয়ে গেছে, আর কিছু ইম্পর্টেন্ট নেই এখানে। ওকে, চলো এখানে আর একটা ছোট্ট ইম্পর্টেন্ট তুমি ফ্যাক্ট লিখে রাখতে পারো, এ কি, কাজের ভিত্তিতে, কাজের বা পেশার, পেশার ভিত্তিতে শ্রেণী বিভাগ, মানে মানুষদের নিজেদের মধ্যে শ্রেণী বিভাগের একটা সন্ধান পাওয়া যায়, একটা সংকেত এখানে পাওয়া যায়। ঠিক আছে, কাজের বা পেশার ভিত্তিতে শ্রেণী বিভাগ, এটা এটা মনে রাখতে পারো, প্রথম এই মধ্যপ্রস্তর যুগে দেখা যায়। খুব বেশি না হলেও হালকা কিছুটা সন্ধান মেলে। তো এবার আমরা পড়বো নিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ।
সরি সরি সরি, নব্যপ্রস্তর যুগ। ওকে, নব্যপ্রস্তর যুগে তাহলে আমরা কি কি শিখছি? প্রথমে আমরা এই সময় আমরা এগ্রিকালচার, আমরা কৃষিকাজ শিখে নিচ্ছি। ওকে, আচ্ছা, নব্যপ্রস্তর যুগ আমাদের সবচেয়ে আগে কোথায় লক্ষ্য করা গেছে? সেটা হলো মেহেরগড়। মেহেরগড়ে এটা প্রথম দেখতে পাওয়া যায় কত 7000 বিসিতে। মেহেরগড়টা আছে কোথায় এখন? মেহেরগড়টা আছে বালুচিস্তানে। বালুচিস্তান কোথায় আছে? পাকিস্তান। এটা হলো পাকিস্তান। তাহলে আমাদের নব্যপ্রস্তর যুগের সন্ধান এখানে পাওয়া যায়। ঠিক আছে, ওকে। এখানে মানুষরা যে অস্ত্র ব্যবহার করতো, যে পাথর ব্যবহার করতো, পাথরের অস্ত্র, সেটা কেমন হতো? সেটা হতো পলিশড। আগে কি হতো? আগে হতো এবড়ে খেবড়ে হতো, এখন পুরো পালিশ করা অস্ত্র ব্যবহার করছে। ওকে, আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের কাশ্মীরে, কাশ্মীরে এটাকে ইংলিশ নাম হলো ডুয়েলিং পিট। এটা দেখা যায়। এবার বলে স্যার ডুয়েলিং পিট কি? ডুয়েলিং পিট মানে হলো মাটির নিচে। এবার দেখো, হরপ্পা সভ্যতায় তুমি কি দেখবে? বলবে স্যার এরকম করে ঘর ঘর তৈরি করে ওরা থাকছে। ঠিক আছে, এটা হলো হরপ্পা সভ্যতা। কিন্তু নব্যপ্রস্তর যুগে মানুষ ঘর নির্মাণ করা তো শেখেনি। ওই জন্য কি করতো? নিচের দিকে খোদাই করতো। খোদাই করে এরকম ভাবে নিচের দিকে ঘর তৈরি করে থাকতো। এটাকে বলা হয় পিট, মানে কাইন্ড অফ গর্ত বলতে পারো। ঠিক আছে, মানুষ নিচের দিকে খোদাই করে মাটির নিচে এইভাবে থাকতো। ঠিক আছে, তো তাদের ঘরটা তাদের কোথায় ছিল? মাটির নিচে ছিল। ওকে, এটাকে বলা হয় পিট। এটা প্রথম দেখা যায় আমাদের কাশ্মীরে। কাশ্মীরে এটা দেখা যায়। ওকে, আচ্ছা, আমরা এখানে পড়লাম এগ্রিকালচার পড়লাম। আচ্ছা, ওকে, আর আরো কি দেখতে পাওয়া যায়? এই নিওলিথিক এজে আমাদের পটারি দেখতে পাওয়া যায়। পটারি মানে কি? মৃৎশিল্প, মাটির তৈরি পাত্র, এর প্রমাণ মেলে। আগুনের ব্যবহার, আগুনের ব্যবহার মানে কি? মাংস পুড়িয়ে খেতে শেখে। ঠিক আছে, মাংস পুড়িয়ে খেতে শেখে। ওকে, আচ্ছা, এই যে আমি বললাম এরা কোথায় থাকতো? এরা গুহার মধ্যে থাকতো, লিভস ইন কেভস। এরা গুহার মধ্যে থাকতো। আর কাশ্মীরে ওটাকে কি বলা হতো? কেভটাকে কাশ্মীরে কি বলা হতো? পিট। কাশ্মীরে ওটাকে পিট বলা হতো। ঠিক আছে, আচ্ছা, এরা কি পড়তো? এরা কটন মানে রেশম এবং উল, উলের এরা পোশাক পরতো। কটন এবং উলের পোশাক পরতো। ঠিক আছে, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট, আচ্ছা, এদের যে বাড়িগুলো হতো, এই যে আমি বললাম মাটির নিচে যে বাড়িগুলো থাকে, এগুলো কেমন কেমন হতো? এগুলো হতো হয় সার্কুলার মানে বৃত্তের মতো, বা হতো আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার মানে আয়তক্ষেত্রাকার। ঠিক আছে, হয় সার্কুলার হতো বা আয়তক্ষেত্রাকার হতো। আচ্ছা, এবার চলো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা পড়ি। সেটা হলো এর দুটো সাইডস খুব ইম্পর্টেন্ট। প্রথম একটা হলো বুর্জাহোম। বুর্জাহুম, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আর একটা হলো গুফরাল। ঠিক আছে, গুফরাল। দুটোই আছে কোথায়? দুটোই আছে আমার জম্মু কাশ্মীরে। দুটোই আছে জম্মু কাশ্মীরে। তো এই দুটোতেই এই দুটো জায়গায় কি পাওয়া গেছে বলতো? মানে এই তোমার বুর্জাহুমে কি পাওয়া গেছে? এখানে তোমার সমাধি পাওয়া গেছে। কিসের সমাধি স্যার?
সমাধিটা হলো প্রথমে দেখা গেছে মানে ভারতের মধ্যে সর্বপ্রথম মানুষের সাথে তার কুকুরের আমাদের সমাধি দেখা গেছে। এবার বলবে, এবার কথা হলো কুকুরটা কি তাহলে এরকম করা হয়েছে? মানুষটা যখন আর কি মারা গেছে, তাহলে কুকুরটাকে কি কি তখন আমরা জোর করে মেরে আমরা ওই মানুষটার সাথে আমরা আমরা ওনাকে সমাধি করেছি, কুকুরটাকে সমাধি করেছি? না। কেন স্যার, আপনি কি করে না বলছেন? এটা দেখা গেছে কুকুরটার শরীরে কোনো রকম ক্ষত স্থান পাওয়া যায়নি, কোনো রকম ক্ষত স্থান পাওয়া যায়নি। এবার বলো, যদি ক্ষত, যদি আমাদের ওটাকে মেরে কুকুরটাকে, আরে বাবা, কুকুরটাকে যদি আমাদের মেরে মানুষটার সাথে সমাধি দেওয়া হতো, তাহলে ক্ষতস্থান পাওয়া যেত বোনসে বা বিভিন্ন জায়গাতে। এটা কিন্তু পাওয়া যায়নি। তাই এটা বলা হয়েছে, এটা এটা ধারণা করা গেছে যে প্রভু যখন মারা গেছে, তারপরে যখন কুকুরটা বেশ কিছুদিন পরে যখন কুকুরটাও মারা গেল, তো প্রভুটির পাশে কুকুরটারও আমাদের সমাধি দেওয়া হলো। ঠিক আছে? তো এটা কোথায় পাওয়া গেছে? প্রথমে দেখতে ডবল বুরিয়াল, এটাকে ইংলিশে বলা হয় ডবল বুরিয়াল, যেটা আমরা হরপ্পা সভ্যতায় পড়বো। ঠিক আছে? এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে বুর্জাহোমে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার গুফরাল। গুফরালে আমরা একটু আগে বললাম কি, আমাদের ওই যে পড়লাম ডুয়েলিং পিট। ডুয়েলিং পিট, স্যার ডুয়েলিং পিট মানে কি কেউ বলতে পারবে? ডুয়েলিং পিট মানে হলো এরকম ভাবে মাটির নিচে গর্ত করে এখানে এখানে বসবাস করা। ওকে, এটাকে বলা হয় পিট, যে মাটির নিচে গর্ত করে সেখানে বসবাস করা। এটা পাওয়া গেছে গুফরালে। ঠিক আছে? তো দুটো কোথায় আছে? জম্মু কাশ্মীরে। আর এই দুটি সবই নব্যপ্রস্তর যুগের ইম্পর্টেন্ট সাইট। ওকে, আচ্ছা, আহ ঠিক আছে, এটা তো হলো। এই এই যে এই যে কুকুরের সাথে এর সমাধি, এটা কাশ্মীর ছাড়া আরো একটা জায়গা দেখা গেছে। সেটা হলো আমার চিরান্দ। সেটা কোথায় আছে? সেটা আছে আমাদের পাটনা, বিহার। এই যে চিরান সাইটে আমাদের এরকম সেম দেখা গেছে যে ডবল বুরিয়াল, মানে কি মানুষের সাথে কুকুরের সমাধি। তাহলে কোথায় কোথায় দেখা গেছে? একটা বুর্জাহোম জম্মু কাশ্মীরে, আর একটা চিরান্দে দেখা গেছে। ওকে, আচ্ছা একটু রিপ্লাই দাও, আমি এভাবে লিখছি, তোমাদের অসুবিধা হচ্ছে না তো? মানে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝে যাচ্ছে। মানে তোমরা নিজেরা নোট করে নেবে, ঠিক আছে? এখন তোমরা দেখো, পরে তোমরা এখন রাফলি নোট করো, কিন্তু পরে নিজেদের মতো নোট করে নেবে, ঠিক আছে? আমি তো গল্পের আকারে পড়াচ্ছি, তো পরে নিজেরা নোট করে নেবে। আচ্ছা, নেক্সট চলো। নেক্সট আমরা আরো কি দেখছি এখানে? এবারে আরো কি কি আমাদের নব্যপ্রস্তর যুগে আরো কি কি সাইট আছে? আদার সাইটস গুলো কি কি? এগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে। ঠিক আছে? কি কি? ম্যাপটা এখানে অ্যাড করলে ভালো হতো, পরের ক্লাস থেকে একটু ম্যাপটা অ্যাড করে নেবো। আমার গত দুদিন ধরে একটু আমি খুবই অসুস্থ ছিলাম আর কি, এবং অফিসেরও খুব প্রেসার ছিল, সেই জন্য এটা ম্যাপ ট্যাপ গুলো করা হয়নি। প্রথমে আমি বললাম তো গুফরাল বললাম, গুফরাল। ঠিক আছে? তারপরে বললাম বুরজাহোম বললাম। আর এই দুটোই কোথায় আছে? জে-এন্ড-কে তে আছে, জম্মু কাশ্মীরে আছে। তৃতীয় এখানে চিরান্দ বললাম। চিরান্দ কোথায় আছে? বিহারে আছে। তিনটেই কিন্তু প্রচুর বার সেন্ট্রাল বিভিন্ন পরীক্ষা বা স্টেটে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর যেটা, সেটা হলো উন্নুর। উন্নুর, ঠিক আছে? এটাকে কখনো আমাদের উট নুরও বলা হয়, উট নুরও বলা হয়। ঠিক আছে? তো মনে রাখবে দুটোই একই। এটা আছে কোথায়? এটা আছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে? আর একটা আছে ইম্পর্টেন্ট, সেটা হলো মাস্কি। মাস্কিটা কোথায় আছে? মাস্কি আছে কর্ণাটকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম এটা একবার পেয়েছিলাম, মাস্কি। এবার তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না। আমি একটু আগে কিন্তু বলেছিলাম একটা হুন্সগি, বলো তো হুন্সগিটা কোথায়? হুন্সগিটা কোথায়? কর্ণাটক বলো। আছে। কর্ণাটকে। এটা এটা কর্ণাটকে, কিন্তু এটা হলো তোমার প্রাচীন প্রস্তর যুগের সাইট। প্রাচীন প্রস্তর যুগের সাইট। ঠিক আছে? আর মাস্কিটা কি? মাস্কিটা তোমার নব্য প্রস্তর যুগের সাইট। তো দুটো গুলিয়ে ফেলবেন, দুটোই কর্ণাটকে আছে। নেক্সট,
নেক্সট 6 নম্বর কি? 6 নম্বর হলো ব্রহ্মগিরি। ব্রহ্মগিরি ব্রহ্মগিরি এটাও আছে কর্ণাটকে। আমাকে কেউ বলতে পারে ব্রহ্মগিরি থেকে কোন নদীর উৎপত্তি? ব্রহ্মগিরি পর্বত থেকে কাবেরী নদীর উৎপত্তি। ওকে, চলো এই সাইট গুলো মনে রাখবে। দিস ইজ ইম্পর্টেন্ট সাইটস। আরো অনেক সাইটস আছে, বাট আর এক্সট্রা পড়ার দরকার নেই, এগুলোই পড়লেই হবে। ওকে, আর একটা সাইট লিখে নাও, এটা মাঝে মধ্যে দিয়ে থাকে, কোলধিয়া। কোলধিয়া কোলধিয়া বা কোলধিওয়া, কিছু একটা বলবো, এটা ইউপিতে আছে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। এই কোলধিওয়াতেও এটাও ইম্পর্টেন্ট, লিখে নাও। এই যে কোলধিওয়া, এখানেও আমার তিনটে একসাথে ফিচার্স পাওয়া যায়। কি? প্রাচীন, মধ্য আর নব্য। এই তিনটে প্রস্তর যুগের কিছু না কিছু প্রমাণ এখানেও মেলে। তাহলে আমাকে কেউ বলতে পারবে তিনটে জায়গা আমি এমন বললাম যেখানে 3 রকমের ফিচার্স পাওয়া গেছে? একটা হলো তোমার কি, এই যে বলেছিলাম, কোথায় গেল? বেরিয়ে যা। এইটে একটা ভীমবেটকা, একটা বেলান উপত্যকা, আর একটা কি বললাম? কোলদিয়া। ঠিক আছে, তিনটে মনে রাখবে। আচ্ছা, আহ তোমরা যেটা পড়েছো, উম হুম 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 হুম, ঠিক আছে, ওকে। আর মোটামুটি কিছু, হ্যাঁ, যেটা আরো একটা দুটো লিখে নাও, এগুলো ইম্পর্টেন্ট আমাদের। এটা শুধু এটাই লেখাও, মেঘালয়ের মেঘালয়ের গারো পাহাড়। গারো পাহাড়, এটা আগামী দিনে পরীক্ষায় দিতে পারে। এটাও একটা আমাদের নব্যপ্রস্তর যুগের সাইট। ওকে, মেঘালয়ের গারো পাহাড়। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। চলো, এগুলো মোটামুটি করলেই হবে, আর বেশি সাইজ না পড়লেও চলবে। চলো, এবার আমরা যাব চালকোলিথিক। আচ্ছা, এবার বলো, প্রস্তর যুগ আমাদের শেষ হয়ে গেল, কারোর কোনো কনফিউশন প্রস্তর যুগ থেকে? যেগুলো তোমরা নিজেরা পড়ে বুঝতে পারোনি, সেগুলো কি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে? নোটস হ্যাঁ এর স্যার। থেকে কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন পাবে এখানে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? চলো, ওকে। এবার আমাদের আসছে চালকোলিথিক এজ। এজের বাংলা কি? চালকোলিথিক এজ এর বাংলা হলো তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগ। ঠিক আছে, কেন? লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে কোলদিয়া, হ্যাঁ আমি বারবার ভাবছিলাম কিছু একটা ভুলে যাচ্ছি, ওই জন্য আমি বারবার খালি স্ক্রোল করে ভাবছি। কোলদিয়া, কোলদিয়াটা লিখে নাও, ইম্পর্টেন্ট এটা। এই কোলদিয়াতেই প্রথমে রাইস, ধানের ধানের চিহ্ন পাওয়া যায়। ঠিক আছে, এই কোলদিয়াতেই প্রথমে ধানের চিহ্ন পাওয়া যায়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই কোলদিয়াতেই প্রথমে ধানের চিহ্ন পাওয়া যায়, মনে থাকবে। আচ্ছা, আর একটা আমি তোমাদের বলেছিলাম, চিরান। কাশ্মীরের যে দুটো সাইড বলেছিলাম, বুরজাহম আর আমার কি, গুফকাল, এই দুটো। আর বিহারের যে সাইডটা বলেছিলাম, চিরান, এই তিনটে। এই তিনটে সাইডের আরো একটা মিল, সেটা কি বলতো? সেটা হলো এখানে এখানে যে অস্ত্র পাওয়া গেছে না, এখানে দেখা গেছে যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলো প্রাণীদের বোন দিয়ে তৈরি। তো এটাও ইম্পর্টেন্ট, এই তিনটে জায়গায় বোন মানে হাড় দিয়ে তৈরি অস্ত্র সংকেত পাওয়া গেছে। ঠিক আছে, মনে রাখবে। আর একটা যেটা
যে আমাদের ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে ওল্ডেস্ট সিটি ওল্ডেস্ট সিটি ওল্ডেস্ট সিটি যদি কখনো পরীক্ষায় জিজ্ঞেস করে, বলবে কাটাল হুয়ুক। এটা পৃথিবীর সবচেয়ে পুরাতন শহর বলা হয়। এটা কোথায়? এটা আছে তুর্কিতে। ঠিক আছে, এটাও নিওলিথিক এজ, এটা মনে রাখবে, এটা আছে তুর্কিতে। ওকে, আচ্ছা, এই যে নিওলিথিক এজে, এই যে আমরা পড়ছি নিওলিথিক এজ, এখানে যে পটারি গুলো তৈরি হতো না, পটারি গুলো, এগুলো রেড অ্যান্ড ব্ল্যাক এই দুটোতে তৈরি হতো, এবং পুরো সাদা মাটা। এরকম ভাববে না যে রেড এর উপরে ব্ল্যাক ডিজাইন করে, এরকম নয়। হয় রেড না হয় ব্ল্যাক, কোনো ডিজাইন নয়, একদম সাদা মাটা ঢালাই এক এক কালারের। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নেই, তাও জানার জন্য বলে রাখলাম। আর এই যে কোথায় গেল ভীমবেটকা, ভীমবেটকাতে অ্যাকচুয়ালি যে সন্ধানগুলো পাওয়া গেছে, ভীমবেটকাতে যে সন্ধানগুলো পাওয়া গেছে সেটা কিসের সন্ধান? মানে সেটা আমরা কি এখানে অ্যাকচুয়ালি রক পেন্টিং ছিল, মানে পাথরের গায়ে চিত্র আঁকা ছিল। ঠিক আছে, যেখান থেকে আমরা প্রাচীন, মধ্য ও নব্যপ্রস্তর যুগের সন্ধান পাই। ঠিক আছে, আমি একটুকে বলছিলাম না, ভীমবেটকাতে আমরা প্রাচীন যুগের, মধ্য যুগের, নব্য যুগের সমস্ত সমস্ত প্রস্তর যুগের সন্ধান পেয়েছি। তো সেটা হলো আমরা রক পেন্টিং দেখে দেখি। এখানে অ্যাকচুয়ালি এখানে এই গুহার দেওয়ালে দেওয়ালে বিভিন্ন রকম চিত্র আঁকা থাকতো, তো সেটাকে বলা হয় রক পেন্টিং। ঠিক আছে, এবার এটা কিসের চিত্র? মেনলি এখানে পাখির চিত্র। পাখির, এটা কিন্তু অপশন দিতে পারে, এটা ইম্পর্টেন্ট, লিখে না। 3 রকমের চিত্র দেখা যায়: পাখির চিত্র, প্রাণীদের চিত্র, আর হলো মানুষের চিত্র। এই 3 রকমের চিত্র থাকতে পারে। ঠিক আছে, পরীক্ষা দিতে পারে ফিশ, মাছের চিত্র, তো সেটাই রং হবে। ঠিক আছে, নিচের মধ্যে কোন চিত্রটি ভীমবেটকাতে ছিল না? বার্ড, অ্যানিমেল, হিউম্যান, আর দিলে হয়তো তোমার ফিশ, মাছ। তো মাছটাকে তোমরা অ্যান্সার করবে যে ওটা ছিল না। চলো, এবার আমরা যাব চালকোলিথিক এজ। চালকোলিথিক এজটা কি? এটাকে বলা হয় তাম্রপ্রস্তর যুগ। এটা অতটা আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট নয়, শুধু এটাই জিজ্ঞেস করতে পারে তাম্রপ্রস্তর যুগের অপর নাম কি? চালকোলিথিক এজ, তাম্রপ্রস্তর যুগ। আর এর দুই একটা সাইটস। তাহলে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি হয় কি? প্রথম আবিষ্কৃত ধাতু কি হবে? কপার বা তামা। আমাদের সবচেয়ে ওল্ডেস্ট মেটাল, প্রথম আবিষ্কৃত ধাতু কি? কপার বা তামা। ওকে, এবারে দেখো, ভালো করে তোমরা শোনো। আমি যদি একটা ভারতের ম্যাপটা আঁকি, প্রথম তো এরকম ছিল, এরকম আমার ছিল, পুরোটা ছিল। তো এখানে 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 রাজস্থান, তাই না? তারপর এখানে আমার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তাই না? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। আর এই জায়গাটা আমার কি? এই জায়গাটা আমার পুরো এখন বর্তমানে পাকিস্তান। ঠিক আছে, তো এবার কি ব্যাপার জানো তো? এখানে অ্যাকচুয়ালি এই যে রাজস্থানের ক্ষেত্রী, এখানে যে একটা তামার খনি আছে ক্ষেত্রী, তামা, মহারাষ্ট্রে আছে তামার খনি, মধ্যপ্রদেশে আছে, মহারাষ্ট্রে আছে। এখানকার তামা আর পাকিস্তানে পাওয়া যেত টিন, বালুচিস্তানে। তো এই তামা আর এই টিন, আমার বলো তো, তামা টিন একসাথে মিলে কি হয়? ব্রোঞ্জ হয় না? তো এই অঞ্চলগুলো থেকে যে তামা পাওয়া যেত আর এই অঞ্চলগুলো থেকে যে টিন পাওয়া যেত, পরবর্তীকালে বছরের পর বছর ধরে সেগুলো সেগুলো যখন একসাথে আমার, আমি একটা অন্য কালার নিই, সেগুলো যখন একসাথে আমার অ্যাড হলো, পুরো এই এরিয়াটা আমার চলে এলো কি? হরপ্পা সভ্যতা। যেটা কি যুগের? যেটা আমি জানি, ব্রোঞ্জ যুগের। তাই হরপ্পা সভ্যতাকে বলা হয় ব্রোঞ্জ যুগের সভ্যতা। কেন? এই অঞ্চলগুলোতে তামা তৈরি হয়েছিল আর এই অঞ্চলগুলোতে টিন তৈরি হয়েছিল।
আর তামা আর টিন মিলে কি করে? ব্রোঞ্জ তৈরি করে না। ওকে, এবার বোঝা গেছে হরপ্পা সভ্যতা কেন ব্রোঞ্জ যুগের সভ্যতা, এই কারণে। চলো আমরা আগে পড়বো সেটা। তো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, অ্যাকচুয়ালি মেনলি তাম্রপ্রস্তর যুগের সভ্যতাটা কোথায় কোথায় মেনলি পাওয়া যায়? এটা এটা মেনলি কোথায় গড়ে উঠেছিল? এই রাজস্থানে গড়ে উঠেছিল, মহারাষ্ট্রে গড়ে উঠেছিল, সরি মধ্যপ্রদেশে গড়ে উঠেছিল, মহারাষ্ট্রে গড়ে উঠেছিল, গুজরাটে গড়ে উঠেছিল। এই এই এলাকাতে এই চালকোলিথিক এজ বা তাম্রপ্রস্তর যুগটা গড়ে উঠেছিল। ঠিক আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কি, এই তাম্রপ্রস্তর যুগের 4 রকমের কালচার বা সংস্কৃতি দেখা যায়। ঠিক আছে, প্রথমে এই সংস্কৃতিগুলো লিখে নাও, এটা ইম্পর্টেন্ট। একটা হলো জ্ঞানেশ্বর, আমি ইংলিশ থেকেই লিখছি, জ্ঞানেশ্বর কালচার, জ্ঞানেশ্বর যোধপুর বলা হয়, আমি জ্ঞানেশ্বর কালচার লিখলাম। 2 নম্বর হলো আহার কালচার, এগুলো সব কিন্তু তাম্রপ্রস্তর যুগে, আহার কালচার। 3 নম্বর হলো মালওয়া কালচার, এই মালওয়া কালচারটা প্রচুরবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। এটা মাল মালওয়াতে কোন যুগ ছিল, তাম্রপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, নাকি তোমার আর যে বিভিন্ন অপশন দেয়, এটা হলো তাম্রপ্রস্তর যুগ। ঠিক আছে। আর একটা তোমার সেটা হলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জরওয়ে, জরওয়ে কালচার। ঠিক আছে, এই তিনটে মনে রাখবে। বোঝা গেছে? জ্ঞানেশ্বর, আহার, মালবা আর জরওয়ে, এগুলো সব কোথায়? তাম্রপ্রস্তর যুগে, মানে চালকোলিথিক এজ। চালকোলিথিক এজের এই 4টে সাইটটা মনে রাখবে, এটা পরীক্ষা দিতে পারে। ওকে ওকে। আচ্ছা, তোমরা আমাকে বলো, আমরা এই যে তাম্রপ্রস্তর যুগ, সরি আমরা যে প্রস্তর যুগ পড়লাম, প্রস্তর যুগে আমরা কেমন সমাধির কথা পড়লাম? কেমন সমাধি, কেউ বলতে পারবে? প্রস্তর যুগে আমরা কেমন সমাধির কথা পড়লাম? বলবে স্যার, আমরা যে প্রস্তর যুগে পড়েছিলাম কমপ্লিট বিউরিয়াল, কমপ্লিট বিউরিয়াল মানে পূর্ণ সমাধি, মানে পুরো মানুষটাকে আমরা সমাধি দিয়ে দেবো। কিন্তু এই চালকোলিথিক এজে এসে না, এখানে এখানে এক প্রকারের সমাধি হয়, এখানে এক প্রকারের সমাধি দেখা গেছে, সেটা হলো, সেটাকে বলা হয় আর্ন, আর্ন বিউরিয়াল। এটার ইংলিশটা অজানা শুনে তোমাকে টেনশন নিতে হবে না, এটার কি বাংলা মানে দেখে নাও। এটার বাংলা মানে হলো তোমার, আমাদের যে হিন্দু ধর্মে যে মারা গেলে যে ভস্মটা আমরা একটা মাটির পাত্রের মধ্যে নিই না, নিয়ে সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা গঙ্গাতে আমরা ভাসিয়ে দিই। ঠিক সেরকম ভাবে এই যুগে কি দেখা গেছে, মানুষরা মারা গেলে তার ভস্মটা, তার ছাইটা এভাবে আমরা নিতে হয়, তার ভস্মটা নিয়ে সেটাকে সেটাকে সমাধি করে দিত, সেটাকে না ভাসিয়ে সেটাকে সমাধি করে দিত। তো এটাকে বলা হয় আর্ন বেরিয়াল, URN, আর্ন, সেটাকে সমাধি করে দিত। ওকে, বোঝা গেছে? এটাকে বলা হয় আর্ন বিউরিয়াল। ওকে, তো আমাদের তাম্রপ্রস্তর যুগ আর প্রাচীন প্রস্তর যুগ, সরি প্রাচীন মধ্য নব্য প্রস্তর যুগ, এবার আমাদের হরপ্পা সভ্যতা শুরু হবে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ক্লাস কি ভালো লাগছে, নাকি একটা পাগল পাগলের মতো বকে যাচ্ছে, তোমরা ওদিকে নিজেদের কাজ করছো ফোনটাকে মিউট করে? হ্যাঁ স্যার, ভালো লাগছে। বাহ, শুক্রিয়া, খুব খুশি হয়ে বললো, গলা শুনে আমি বুঝলাম খুব ইন্টারেস্টিং লাগছে ওর। বাকিদের সত্যি স্যার, খুব ইন্টারেস্টিং লাগতেছে। ভালো লাগছে মোটামুটি? ইন্টারেস্টিং বলতে আমি মানে আমি মিন করতে যাচ্ছি মানে ইন্টারলিঙ্ক করতে পারছো তো? দেখো, তোমরা একটা জায়গা থেকে তো পড়বে, এখন দেখো এখন বর্তমানে রিসোর্সের কিন্তু অভাব নেই, কিন্তু আমার মানে ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাসের নামটা মাস্টার ক্লাস এই জন্য রেখেছি। তোমাকে আমি প্রথমত, আমার একটা পয়েন্ট হলো, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমার সামনে তুলে ধরবো, যেগুলো নন ইম্পর্টেন্ট পড়তে হবে না, সাইডে রাখো। 2 নম্বর হলো কি, তুমি যেগুলো পড়েছো মাথার মধ্যে অনেক হিজিবিজি হয়ে আছে, সেগুলো আস্তে 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 ফিল্টার হচ্ছে, কানেকশন করতে পারছো। বোঝা গেছে? তো এই দুটো আমার মেন অবজেক্টিভ এই ক্লাসের।
নইলে বইয়ে তো এখন ইন্টারনেটের আঙুল দুটো প্রেস করলে তোমার এক গাদা তুমি কন্টেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, সেটা কথা না। ওকে, চলো। আচ্ছা, আমি বলছিলাম হরপ্পা সভ্যতার আমি নেক্সট ক্লাসে শুরু করি। আজকে আমার একটু কাজ আছে। আমি নেক্সট ক্লাসে হরপ্পা সভ্যতা যদি একেবারে শুরু করি, এবং ভাবছি নেক্সট ক্লাসে এনসিয়েন্ট হিস্ট্রি শেষ করব। আজকে আমার একটু কাজ আছে, একটু আমাকে উঠতে হবে।